আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, উৎসাহ প্রদান অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেটা সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, যে জুমার দিন আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ প্রেরণ করো, কেননা তা উপস্থিতির দিন, এতে ফেরেশতারা উপস্থিত হয়। যে ব্যক্তি আমার প্রতি দরুদ প্রেরণ করে তার দরুদ আমার নিকট উপস্থাপন করা হয় যতক্ষণ সে দরুদ শরীফ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উফাত শরীফের পরও কি? ইরশাদ করলেন, হ্যাঁ, উফাতের পরও নিশ্চয় আল্লাহ পাক মাটির জন্য আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে বক্ষণ করাটা হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের নবীগণ জীবিত, তাদের রিজিক দেওয়া হয়। আমাদের উচিত আল্লাহ তাআলার প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর অসংখ্য দয়া মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আর আমাদের দয়ালু নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজের মুজিজা দান করেছেন। কত না সৌভাগ্যের বিষয়, কত না বরকতেওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। আমাদের উচিত আমরা আমাদের পরিবার পরিজনকে সবাইকে নিয়ে যাতে লাইলাতুল মিরাজের ইবাদতের করার জন্য সবাইকে উৎসাহিত করে রোজা রাখার প্রতি আমরা তরকিব দিই, উৎসাহ দিই। কারণ এটা বরকতওয়ালার রাত এবং গুনাহ মাফ করানোর জন্য, নিয়ামত পাওয়ার জন্য একটা স্পেশাল রাত রয়েছে। আর এই মিরাজকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে আল্লাহ তাআলা দিদার করেছেন। অনেক বড় নিয়ামত এবং সেটা মানার বিষয় রয়েছে। যেমন কুরআনুল কারীমে আল্লাহ পাক মিরাজে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন সে বিষয়ে আলোচনা এসেছেন। যেমন পরের পারার সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গিয়েছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি যাতে আমি তাতে মহান নিদর্শন সমূহ দেখাই। নিশ্চয় তিনি শুনেন, দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দান করেছেন নবুয়ত প্রকাশের 11তম বৎসর, হিজরতের 2 বছর পূর্বে 27 রজবুল মুরাজ্জব সোমবার মনোরম ও নুরানি রজনীতে নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা নামাজ আদায় করার পর তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যে বিশ্রাম করছিলেন, এমন সময় সম্মানিত বাসস্থানের ছাদ খুলে গেল। হযরত জিবরাইল আমিন নিচে উপস্থিত হলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর হতে মসজিদুল হারামে এবং হাতিমে কাবায় শুয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা রয়েছে মেরাজের রজনীর। বিশেষ করে মসজিদ আকসার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কিরামের নামাজের ইমামতি করেন এবং সেখান থেকে বুরাক নিয়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিবরাইল আমিন আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমন করেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমান পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেন এবং সপ্তম আসমানে যাবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ করেন। এরপর নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় তাশরিফ নিয়ে গেলেন আর একটি নূরানি কুল বৃক্ষ অর্থাৎ বড়ই গাছ দেখলেন, যার শিকড় আসমানে আর ডালপালা সপ্তম আসমানের উপর। এর ফল হিজর নামক স্থানের বড় বড় মটকার ন্যায় আর পাতাগুলো হচ্ছে হাতির কানের ন্যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, এটা সিদরাতুল মুনতাহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টি নদী দেখলেন যা সিদরাতুল মুনতাহার শিকড় থেকে প্রবাহিত হতো। এর মধ্যে 2টির প্রকাশ্য ছিল আর 2টি গোপনে ছিল। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিব্রাইল আমিন আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই নদীসমূহ কেমন? আরজ করলেন, গোপন নদীসমূহ জান্নাতের এবং প্রকাশ্য নদীসমূহ হলো নীল ও ফুরাত নদী, যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। যখন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় অগ্রসর হলেন, জিব্রাইল আমিন আলাইহিসসালাম সেখানে রয়ে গেলেন এবং আর সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে জিব্রাইল আমিন অপারগতা প্রকাশ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন এবং এমন একটি জায়গার মধ্যে উপস্থিত হলেন যাকে মুস্তাওয়া বলা হয়। সেখানে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমের আওয়াজ শুনতে পেলেন। এটা ওই কলম ছিল যা দ্বারা ফেরেশতারা দৈনিক আল্লাহ পাকের বিধান বলে লিখেন, লৌহে মাহফুজ থেকে এক এক বছর ঘটনাবলী পৃথক পৃথক পাণ্ডুলিপিতে উদ্ধৃত করেন। অতঃপর এই পাণ্ডুলিপি শাবানের মাসের 15 তারিখে রজনীতে দায়িত্বশীল ফেরেশতাদের অর্পণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিস পাক 349। অতঃপর মুস্তাফা থেকে অগ্রসর হয়ে আরশে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে তশরিফ নিয়ে গেলেন। অতঃপর সেখানে পৌঁছালেন। স্বয়ং কোথায়, কখন, কিভাবে শেষ হয় আল্লাহ তাআলা ভালো জানেন। কেননা ওখানে শব্দ বলে স্থান, কাল বলা, সেখানে স্থান বলতে নেই, কাল বলতে নেই, কিছুই নেই। অর্থাৎ যাকে বলা হয় লা মাকাম, যেখানে আল্লাহ তাআলার দিদার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেখানে আল্লাহ পাক আপন পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ নৈকট্য দান করেছেন, যা অন্য কেউ পায়নি এবং পাবেও না। কাবা কাউসান, হাদিসে পাকের মধ্যে রয়েছে কাবা কাউসান শব্দদ্বয় ব্যবহার করা হয়েছে। তা তখনই ব্যবহার করা হয় যখন চূড়ান্ত এবং সর্বশেষ নৈকট্য বোঝানো হয়, যেটা সুবহানাল্লাহ সহিহ বুখারী কিতাবুত তাওহীদ 1811 পৃষ্ঠা, হাদিস মোবারকা 7517। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কপালের চোখে আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন। সেখানে কোনো পর্দা ছিল না, না কোনো প্রতিবন্ধকতা, না কোনো কাল ছিল, না কোনো স্থান ছিল, না কোনো ফিরিস্তা ছিল, না ছিল মানুষ। কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মেরাজ এটা সত্য। অনেকে বলে ঘুমের মধ্যে হয়েছে। আরে ঘুমের মধ্যে নয়, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখে মেরাজ, সেটা স্পষ্টভাবে সচক্ষে আল্লাহ তাআলার দিদার করেছেন, আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন। যেমন তুরজুমাই কানজুল ঈমান, যেটা 27 পারা সূরা নাজম 1 থেকে 2 নং আয়াতে আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান, তুরজুমাই কানজুল ঈমান, ওই প্রিয় উজ্জ্বল নক্ষত্র মুহাম্মাদের শপথ যখন তিনি মেরাজ থেকে অবতরণ করেন। সুবহানাল্লাহ। উত্তর আয়াতের নজম নক্ষত্র দ্বারা কি উদ্দেশ্য করে বোঝানো হয়েছে, মুফাসসিরিনে কেরাম ইনাদের অনেক অভিমত রয়েছে। কেউ নক্ষত্র বলেছেন, কেউ নক্ষত্রের বিশেষ একটি প্রকার সুরাইয়া দ্বারা ব্যাখ্যা করেছেন, কেউ কুরআনকে বুঝিয়েছেন। সর্বজন গৃহীত যেটা মতামত সেটা হচ্ছে এখানে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে বোঝানো হয়েছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমানের মধ্যে, তাফসীর খাজুনুল ইরফানের মধ্যে এর ব্যাখ্যাটা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা দিয়েছেন। সুতরাং এই আয়াত মোবারকা নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানি সফরের দিকে ইঙ্গিত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আচ্ছা, অনেকে মেরাজ শরীফকে অস্বীকার করে, সেটা কিন্তু গুনাহ রয়েছে, কারণ মেরাজ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা রয়েছে আল্লাহ তাআলা। অনেকে বলে মেরাজকে কিভাবে অস্বীকার করে, সরাসরি অস্বীকার করে না, তারা বলে যে স্বপ্নের মাধ্যমে হয়তো। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছেন আল্লাহ তাআলা, পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সাধারণ মানুষের কি আর যায় এসে যায়। তো আমাদের বুঝতে হবে এগুলো গভীর থেকে গভীরের বিষয়। সেজন্য আমাদের যারা বাচ্চা, আমাদের পরিবার পরিজন, তাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের শিক্ষা দেওয়া উচিত, মেরাজের ঘটনা তাদেরকে বর্ণনা করা উচিত। এবং এই যে মেরাজের রাত আসতেছে আমাদের মধ্যে, এই মেরাজের রাতে ইবাদত বন্দেগীতে কাটানোর মাধ্যমে কিন্তু আগামী যারা জেনারেশন রয়েছে তারা বুঝতে পারবে যেখানে বিশেষত্ব কী রয়েছে। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক বয়ান শ্রবণ করি। আজকে আমরা মেরাজের রাত্রের ইবাদতের ব্যাপারে শুনবো ইনশাআল্লাহ তাআলা, যাতে আল্লাহ তাআলা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দান করে সে সম্পর্কে আমাদের জানা দরকার। জানলে তো আমাদের মহব্বতটা বৃদ্ধি পাবে। সেই রাতের তাৎপর্যটা আমরা যখন বুঝতে পারবো, মর্যাদাটা বুঝতে পারবো, তখন আমাদের ইবাদত করাটা সহজ হয়ে যাবে। আমাদের মসজিদে যাওয়াটা, মুসাল্লায় বসাটা, কোরআনে পাকের তেলাওয়াত করাটা আমাদের জন্য অনেক সহজতর হবে। মিরাজকে কিন্তু অস্বীকার করা যাবে না। সদর আফাজিল হযরত আল্লামা সৈয়দ নঈমউদ্দিন মুরাতাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 27শে রজব মেরাজ সংঘটিত হয়েছে। মক্কায়ে মুকাররমা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের এই সংক্ষিপ্ত অংশের তাশরিফ নিয়ে যাওয়া কুরআনের নাস
সুস্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। এটাকে অস্বীকারী তারা কাফের। এবং আসমানে পরিভ্রমণ করা, নৈকট্য স্তরসমূহে পৌঁছা, বিশুদ্ধ নির্ভরযোগ্য হাদিসসমূহ দ্বারা সেটা প্রমাণিত। তো এটাকে অস্বীকার করা একেবারে পথভ্রষ্ট। যেটা নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের চোখে আল্লাহ পাকের দিদার করা এবং আরশের উপরে যাওয়াকে অস্বীকারী কিন্তু গুনেহগার রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে মেরাজকে মানার বোঝার সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। অনেকের প্রশ্ন আসতে পারে যে মিরাজ কতবার সংঘটিত হয়েছিল? মেরাজ জাগ্রত অবস্থায় শরীর ও রূহ সহকারে একবার হয়েছে। হ্যাঁ, একবারই হয়েছে, কিন্তু রুহানিভাবে অনেকবার হয়েছে। হযরতে সাইয়েদনা আল্লামা আহমদ বিন মুহাম্মদ কাসতালানি রহমতুল্লাহ উদ্ধৃত করেন, কতিপয় আরিফিন রাহিমাহুমুল্লাহ সালাম ইনাদের মতে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 34 বার মেরাজ হয়েছে। তোর মধ্যে একবার সশরীরে আর অবশিষ্টগুলো রুহানিভাবে স্বপ্ন আকারে হয়েছে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন আকারে 34 বারের মধ্যে 33 বার হয়েছে, আর একবার সরাসরি আল্লাহ পাকের দিদারের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। মিরাজের অনেক হিকমত রয়েছে, অনেক বিশেষত্ব রয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী চ্যানেলে শুনতেই থাকি। তো মিরাজ যেটা আমরা আলোচনা করছি, মিরাজের গুরুত্ব তাৎপর্য আমরা বুঝতেই পারছি, সেটাকে অস্বীকার করা যাবে না, সেটাকে মানতে হবে। সেটার বিশেষত্ব আমাদের পরিবার পরিজন যাদেরকে রয়েছে তাদেরকে বুঝাতে হবে এবং ইনশাআল্লাহ তাআলা সে মোতাবেক তাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা দিতে হবে। আসুন আমরা শ্রবণ করি মিরাজের রাতের যে বিশেষত্ব রয়েছে, কিছু বরকতময় আমল আমরা শ্রবণ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারাই দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালিত করি, অবশ্যই পালন করব, এর বরকত আমরা হাসিল করব। একটু চিন্তা করুন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিদার দ্বারা ধন্য করেছেন। ওই মুহূর্তগুলো স্মরণ করা, সেগুলো স্মরণ করে নিজের ইমানকে খুশবুদার করা, মজবুত করার চাইতে আর উত্তম মাধ্যম কি রয়েছে? আসুন আমরা কিছু আমলের কথাও শুনি যাতে আমরা আমল করতে পারি। ফাজাইলে শহরে রজব এর মধ্যে রয়েছে, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে রজবের 27 তারিখ রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য 60 মাসের রোজার সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 27 তারিখের কি অপূর্ব মর্যাদা! স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিদার দিয়ে মিরাজ দান করেছেন। অসংখ্য মুজিজার মধ্যে যেটা বিশেষ মর্যাদাবান মুজিজা, সেটা হচ্ছে লাইলাতুল মিরাজ, মেরাজের রজনী, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো 27 রজবের রোজার অনেক ফজিলত, যারা ইসলামী বা ইসলামী শুনতে পাচ্ছেন, এটা নফল রোজা, যদি আপনি চান সওয়াবের নিয়ে থাকতে পারেন। আর যদি আপনি রোজা না রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, এটা ফরজ কিন্তু ওয়াজিব নয়, কিন্তু এটা নফল রোজা রয়েছে। যেমন শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, হযরতে সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজবে একটি দিন ও একটি রাত রয়েছে, যে এ দিন রোজা রাখবে আর রাত জেগে ইবাদত করবে, সে যেন 100 বছর রোজা রাখলো এবং 100 বছর রাত জেগে ইবাদত করলো, আর তা হচ্ছে রজবের 27 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে 27 তারিখের রাতে ইবাদত করা, 27 তারিখে রাত জেগে ইবাদত আর দিনে রোজা, 100 বছরের রোজার সওয়াব, 100 বছরের রাত জাগরণ করে ইবাদত করার যেরকম সওয়াব আল্লাহ দান করবে। তাহলে আমরা কেন মিস করব? অনেকে বলে নির্দিষ্ট করে ইবাদত করা যাবে না, নির্দিষ্ট করে এটা করা যাবে না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, আল্লাহ তাআলার নেককার বান্দাগণ আমল করে, তো কে কি বলবে সেটা দেখার সময় নেই। আল্লাহ তাআলা দয়া করেছেন আল্লাহর মাহবুবের উপর, সে বিশেষ রজনীগুলো যদি আমরা ঘুমের মধ্যে থাকি তাহলে কেমনে হয়? শুআবুল ঈমানের 3য় খণ্ডের 374 পৃষ্ঠা, হাদিস মুবারাকা 3812 কি এসেছে? মনোযোগ সহকারে শ্রবণ করুন। রজব মাসে একটি রাত রয়েছে, আর হ্যাঁ, সে রাতটা হচ্ছে 27 তারিখের রাত, 26 তারিখ দিবাগত রাত। এই রাতে নেক আমলকারীদের জন্য 100 বছরের নেকির সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আর তা হচ্ছে রজবের 27তম রাত, যে এই রাতে 12 রাকাত নামাজ এইভাবে আদায় করবে যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা ও প্রতি 2 রাকাত পর আত্তাহিয়াতু পড়বে। অর্থাৎ
প্রতি 2 রাকাত পর পর আত্তাহিয়াতু পড়বে, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাতে পারবে, আত্তাহিয়াতু পর সে দাঁড়িয়ে যাবে। এভাবে 12 রাকাত পূর্ণ করে সালাম ফেরানোর পর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা 100 বার, ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার পাঠ করবে এবং নিজের ইহকাল ও পরকালের ব্যাপারে যা প্রয়োজন আল্লাহর দরবারে দোয়া করবে আর দিনে রোজা রাখবে, তবে আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করবেন। শুধুমাত্র ওই সকল দোয়া ছাড়া যা গুনাহের জন্য করা হয়, গুনাহের জন্য দোয়া করলে সেটা তার অ্যাকসেপ্টেবল হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। গুনাহ বাদে যে সমস্ত ন্যাক ও জায়েজ দোয়া আল্লাহর দরবারে করা হবে, আল্লাহ পাক সেটা কবুল করবেন। তো মিস করবেন না, যাদের সুযোগ হয় আমি রিকোয়েস্ট করব 12 রাকাত নফল নামাজ আপনারা 26 তারিখ দিবাগত রাতে আপনারা পড়তে পারেন। আমি আবার বলে দিচ্ছি, সূরা ফাতিহার সাথে আপনারা যে কোনো সূরা মিলাতে পারবেন। 2 রাকাত পর আত্তাহিয়াতু পাঠ করবেন, 2 রাকাত পর আবার দাঁড়িয়ে যাবেন। এভাবে পরিপূর্ণ 12 রাকাত, 2 রাকাত পর পর আত্তাহিয়াতু রাখবেন এবং দাঁড়িয়ে পরিপূর্ণ 12 রাকাত আপনারা নামাজ আদায় করে আপনারা 12 রাকাতে সালাম ফিরাবেন এবং সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার, ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। এটা আল্লাহ পাক থেকে দরবারে দোয়া করব এবং দিনের বেলায় রোজা রাখবো। কত সৌভাগ্যের বিষয়! আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার চেষ্টা করার তৌফিক দান করুক। আসলে যারা নফল রোজা রাখে, নফল ইবাদত করে, তাহলে তারা এত বেশি ইবাদতের স্বাদ পেয়ে যায়, তাদের মন আরও বেশি চায় যে নফল ইবাদত করা, শুধু চেহারা নুরানি হয়ে যায়, ইবাদতের দিকে মন লেগে যায়। আর অনেকে আছে ইবাদত তো করেই না, অপরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে নফল রোজা, নফল ইবাদত। আরে যত আল্লাহওয়ালা পৃথিবীর বুকে এসেছেন, বড় বড় পরেশগার হয়েছেন, মুত্তাকি হয়েছেন, বুজুর্গ হয়েছেন, সবাই নফল ইবাদতের মাধ্যমে হয়েছে। আমি আবার বলছি, নফল ইবাদত মানে এটা নয় যে আমি ফরজকে তরক করবেন। ডিউটি ওভার টাইম কখন হয়? যখন সে পরিপূর্ণ ডিউটি আদায় করার পরে তো ওভার টাইম আসবে। যার চাকরিই নাই, কাজই করে, সে কেউ ওভার টাইম করবে। এটা দুনিয়ার মেসাল দিয়ে আপনারা বুঝে নিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দান করেছেন, কত না চমৎকার! জমিন থেকে যে সিদরাতুল মুনতাহা, এর দূরত্ব কতটুকু আপনারা জানুন, তাহলে অনুধাবন করতে পারবেন যে কেমন স্পেশাল মওজিজ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে সম্ভব? বর্তমানে মানুষ চাঁদের দেশে যাচ্ছে, রকেট, মঙ্গল গ্রহ, বিভিন্ন গ্রহে যাওয়ার জিনিস আবিষ্কার করতেছে, অনেক প্রযুক্তি, টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যখন তারা শুনে, তখন অবাক হয়ে যায় এটা কীভাবে সম্ভব। যেটা কারো পক্ষে সম্ভব না, সেটাই হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছে, সেটাই তো মুজিজা। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাতওয়া রাজবিয়ার মধ্যে আসছে, জমিন থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। 5 বছর নয়, 50 বছর নয়, 500 বছর নয়, 50,000 বছরের রাস্তা। এরপর সেখানে রয়েছে মুস্তাওয়া নামক স্থান, এর পরবর্তী অবস্থান সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন। এরপর আরশের 70,000 পর্দা রয়েছে, এক একটি পর্দা অপর পর্দা থেকে 500 বছরের রাস্তা, এতই দূরত্ব। এবং এরপর আরশ থেকে ওই সকল দূরত্ব, গ্যাপ, ফিরিস্তা দ্বারা পরিপূর্ণ রয়েছে। তাহলে সিদরাতুল মুনতাহা থেকে মুস্তাওয়া, এরপর যে আরশ, এরপরে আরও যে লা মাকাম, যেখানে কোনো স্থান নেই, কোনো সময় নেই, সেখানে যাওয়া কিভাবে সম্ভব? যেটা অসম্ভব সেটা আল্লাহ তাআলা আল্লাহর প্যারা মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সম্ভব হয়েছে। সাধারণ মানুষের জন্য অসম্ভব। আর যারা মানে না, না মানার দল ছিল কাফিরের দল, আর মানার পক্ষে ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হলো, কাফিররা যে আপনার রাসূল নাকি এক রাতের মধ্যে, মুহূর্তের মধ্যে কাজ করে ফেলেছেন, আল্লাহ দিদার করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, আসমান ভ্রমণ করেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার নবী কি বলেছেন? হ্যাঁ বলেছে। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আমি মেনে নিয়েছি। তো তিনি সত্যবাদী হয়েছেন, আবু বকর সিদ্দিক হয়েছেন। আমাদেরকেও মিরাজুন নবীকে মানার, মিরাজুন নবী উদযাপন করান জাঁকজমকের সাথে, মোহাব্বত সহকারে, দোয়া মিলাতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে। আমরা চাইলে সেহরি জিতামা করতে পারি। দাওয়াত ইসলামীর আশিকানে রসুলগণ বাংলাদেশের বিভিন্ন স্থানের মধ্যে আলহামদুলিল্লাহ মেরাজুন নবীর মেহফিল করে থাকে। আমি অনুরোধ করবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা ওই সমস্ত মেহফিলের মধ্যে অংশগ্রহণ করবেন। এবং পরবর্তী সময়ে মাদানী কাফেলা সফর হয় মেরাজুন নবীর মেহফিল থেকে,
তো মাদানী কাফেলায় আপনারা 3 দিনের জন্য 12 দিনের জন্য সফর করতে পারেন। ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিখতে থাকবেন এবং অনেক কিছু অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহ নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।